ওয়েলকাম এভরিওয়ান টু অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম সামুদ্রিক একটি মাছের রেসিপি, গুড়জালি মাছের আলু দিয়ে রসা রেসিপি। গুড়জালি মাছটি সামুদ্রিক মাছ এবং এই মাছটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। এই মাছটি দিয়ে ঝাল, ঝোল, রসা এবং নানান প্রকারের রান্না করে খাওয়া যায়। গুড়জালি মাছটি কিন্তু সবসময় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই মাছটি সাধারণত দীঘার সমুদ্র সৈকত এবং পুরীতেও এই মাছটিকে পাওয়া যায়। চলুন এবার রান্নায় ফিরে যাই। গুড়জালি মাছের রসা রান্নাটি করতে আমি এখানে 6 পিস গুড়জালি মাছ নিয়ে নিয়েছিলাম। গুড়জালি মাছের রসায় দেওয়ার জন্য একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া রসুন। আদা ও রসুনটাকে বেটে নিয়েছিলাম, আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা গুড়জালি মাছগুলোকে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। গুড়জালি মাছটি যেহেতু সামুদ্রিক মাছ, স্বাভাবিকভাবে মাছগুলোকে বরফে রাখা হয়ে থাকে। হয়তো খেয়াল করে দেখেছেন যে মাছটি গরম তেলেতে ছাড়ার পরেও মাছটি কিন্তু একটা জায়গায় কড়াইয়ের সঙ্গে লেগে গিয়েছিল। কড়াইতে লেগে যাওয়ার কারণ একটাই, যেহেতু মাছটি বরফের মাছ ছিল বলে এই জন্যে এইটা হয়েছিল। এবার মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট উল্টে পাল্টে যখন হালকা লালচে রং ধরে আসবে সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে ভেজে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে তুলে নেবার পর ওই গরম তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি ছেড়ে ভেজে নিয়েছিলাম। দেখুন, গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে হালকা যখন ব্রাউনিশ কালার ধরে আসবে সেই পর্যায়ে কিন্তু এই পেঁয়াজের ভেতরে আমি আদা রসুন বাটা পেস্টটিকে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজার মধ্যে আদা বাটা এবং রসুন বাটার পেস্টটিকে দিয়ে দেবার পর এর মধ্যে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন আমি দিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়নেতে দেবার পর এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ। হলুদ গুঁড়ো ও লবণটা দেবার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়ো দিয়েও একইভাবে খানিকক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেবার পর ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু ঝোলের মশলাতে একটি সুন্দর কালার আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট আসে। যারা চিনি খান না তারা চিনিটাকে স্কিপ করে যাবেন। ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছটিকে এই ঝোলের মধ্যে দিয়ে আমি একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেবার পর ঢাকাটা খুলে একবার চেক করে নিলাম। দেখলাম এর ভেতরকার আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবারও আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়েছিলাম। তো এবার ফুটিয়ে নেবার পর আমার এই আজকের গুড়জালি মাছের রসাটা একদমই তৈরি হয়ে গিয়েছিল। এবার আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমার গুড়জালি মাছের রসাটা কি সুন্দর দেখতে হয়েছে। আর এই রেসিপিটি এতক্ষণ বসে আমার সাথে দেখার জন্য আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বাড়িতে আপনারাও আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুড়জালি মাছের রসা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। এই রেসিপিটি খেতে এতটাই সুন্দর হয়ে থাকে যে এক থালা ভাত সম্পূর্ণ শুধুমাত্র এই মাছটি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার আজকে আলু দিয়ে গুড়জালি মাছের রসা রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।